আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। হামাসের কঠোর হুঁশিয়ারি, আলোচনার আড়ালে জঘন্য অপরাধ করছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব পরিবার বাঁচাতে খাবারের সন্ধানে গাজা শিশুরা। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় জাতিসংঘের উদ্বেগ। আরও জানিয়ে দিব রুশ আক্রমণে আরেকটি লোকালয় থেকে পিছু হটছে ইউক্রেন। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় নতুন আইস ব্রেকার লেলিনগ্রাদে নির্মাণ কাজ শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হামাসের কঠোর হুঁশিয়ারি, আলোচনার আড়ালে জঘন্য অপরাধ করছে ইসরায়েল। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, শান্তি আলোচনার আড়ালে ইসরায়েল জঘন্য অপরাধ অব্যাহত রেখেছে। তারা এমন পরিস্থিতি মেনে নেবে না, আর তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যান করবে। এদিকে হিব্রু মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের একটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, হামাসের পণবন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে তারা বেশ হতাশ হয়ে পড়েছেন। তাদের মতে হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব সম্ভবত মেনে নেবে না। চ্যানেল 12-13 এবং কান নিউজ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে প্যারিসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা যে প্রস্তাবের ব্যাপারে একমত হয়েছেন তাতে হামাসের দাবি মেনে নেওয়া হয়নি। বিদেশে অবস্থানকারী হামাস নেতারা ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক প্রস্তাবটি লাল রেখা অতিক্রম করায় তা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে হামাস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্যারিসে প্রস্তাবিত প্রস্তাবে বলা হয়েছে 6 সপ্তাহের অস্ত্রবিরতির সময় হামাস 40 জন বন্দীকে মুক্তি দেবে। এদের মধ্যে থাকবে নারী, শিশু, নারী সৈন্য, বয়স্ক পুরুষ ও অসুস্থ লোকজন। আর ইসরায়েল তাদের কারাগার থেকে 200 থেকে 300 লোককে মুক্তি দেবে। তবে ইসরায়েল জোর দিয়ে বলেছে এটি হবে সামরিক অস্ত্রবিরতি। এ দিয়ে কোনোভাবে স্থায়ী যুদ্ধবিরতি বোঝাবে না। তারা গাজায় হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে গেছে। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী সানি পৃথকভাবে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। পরিবার বাঁচাতে খাবারের সন্ধানে গাজা শিশুরা। মৃত্যুপুরী গাজায় ক্ষুধার্ত মানুষের হাহাকার। প্রতিদিন এক টুকরো খাবারের আশায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায় অসংখ্য শিশু। কখনো উদ্বাস্তুদের অস্থায়ী শিবিরে, কখনো আবার রাস্তার ধারে, কেউ কেউ আবার ঘুরে বেড়ায় হাসপাতালে দুয়ারে দুয়ারে। এক টুকরো খাবার পেলেই পরিতৃপ্তিতে ছুটে যায় নিজ পরিবারের কাছে। এরপর ভাগাভাগি করে খায় ওই খাবার। পরিবার বাঁচাতে খাবার সন্ধানে এভাবেই প্রতিনিয়ত ছুটছে গাজার শিশুরা। 11 বছর বয়সী মোহাম্মদ জোরাবো তাদের মধ্যে একজন। প্রতিদিন সকাল হলেই প্লাস্টিকের বাটি নিয়ে বেরিয়ে পড়ে খাদ্যের সন্ধানে। দক্ষিণ গাজার রাফা শহরের অলিগলি খুঁজে বেড়ায় এক টুকরো খাবার। কখনো প্রতিযোগিতার লাইন ধরে, কখনো আবার খাবার না পাওয়ার ভয়ে লাইন ভেঙে অন্যদের টপকে খাবার সংগ্রহের আশায় থাকে। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে বড় জোরাব। বাবা, ভাই বোন আর অসুস্থ থাকে মা এবং তাদের নিয়ে তার পরিবার। প্লাস্টিক এবং টারপলিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী ঘরে তাদের বসবাস। ইসরায়েলের নৃশংস হামলার ভয়ে গাজার উত্তর থেকে পালিয়ে দক্ষিণের রাফা শহরে আশ্রয় নিয়েছে। জোরাব ফিলিস্তিনের হাজারো শিশুর মধ্যে একজন, যারা তাদের পরিবারের জন্য প্রাথমিক খাদ্য সংগ্রহকারী হয়ে উঠেছে। জোরাব যখন খাবার নিয়ে পরিবারের কাছে ফিরে আসে তখন পরিবারের বাকি সদস্যরা খুশি হয়। তারপর সবাই মিলে একসঙ্গে খায় ওই খাবার। তবে কখনো কখনো খালি হাতে ফিরতে হয় বলে অনেক দুঃখ প্রকাশ করে জোরাব। গাজার ছোট ছোট অনেক বাচ্চারা খাবার সংগ্রহ করে সে খাবার তুলে দিছে পরিবারের স্বজনদের মুখে। অনেকে খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ায়, একটু খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে গাজার জনসংখ্যার প্রায় 85% মানুষ উদ্বাস্তু জীবনযাপন করছে। ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার ইসরায়েলি পরিকল্পনায় জাতিসংঘের উদ্বেগ। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার ইসরায়েলি পরিকল্পনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সোমবার বলেন, গাজায় মানবিক সাহায্য এখনো একেবারে অপর্যাপ্ত রয়ে গেছে এবং রাফায় ইসরায়েলি আক্রমণ সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর থেকে সোমবার 26 ফেব্রুয়ারি জানানো হয়েছে, রাফায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর আগে
লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা দেশের সামরিক বাহিনীকে মন্ত্রিসভাকে দিয়েছে। তবে তাদের সরিয়ে কোথায় নেওয়া হবে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। প্রায় 5 মাস ধরে হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নেওয়ার আগে রাফায় স্থল অভিযান চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে। গাজার সাথে মিশরের সীমান্তের একটু উত্তরে রাফা অবস্থিত, যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, হামাসকে আক্রমণ করলে ইসরায়েল কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধে জিতে যাবে। ফিলিস্তিনিদের কোথায় নেওয়া হবে তার বিস্তারিত পরিকল্পনা সোমবারে বিবৃতিতে দেওয়া হয়নি। আর মিশর বলেছে তারা সীমান্ত খুলে দেবে না। গত বছর 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হওয়ার পর ইসরায়েলে ব্যাপক পাল্টা হামলায় গাজার বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় প্রায় 30,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগ নারী ও শিশু, জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল বলছে তারা 12,000 হামাস যোদ্ধা হত্যা করেছে। রুশ আক্রমণে আরেকটি লোকালয় থেকে পিছু হটছে ইউক্রেন। ইউক্রেনের পূর্ব অঞ্চলের এক গ্রাম থেকে দেশটির সৈন্যদের সরানো হয়েছে বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। যুদ্ধে তৃতীয় বছরের শুরুতে যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রশস্ত্রে রুশ বাহিনী অনেক এগিয়ে থাকার প্রেক্ষাপটে তারা সুবিধাজনক অবস্থায় রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র ডিমিট্রো লাইখভি সোমবার জাতীয় টেলিভিশনে বলেন, কিয়েভের সৈন্যরা সর্বশেষ ধাক্কা খেয়েছে লাস্টোকাইন গ্রামে। সেখান থেকে পিছু হটে তারা আশেপাশে গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে। দোনেৎস্ক শহরের কাছে আভদিভকা শহরতলি পশ্চিমে রয়েছে লাস্টোকাইন। 4 মাসব্যাপী যুদ্ধের পর 18 ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছিল ক্রেমলিনের বাহিনী। মস্কোর শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিল এখানকার রক্ষীয়রা এবং ইউক্রেন তাদের সৈন্য প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনের পথ বেছে নিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA নভস্তি স্থানীয় কমান্ডার আদ্রেই মদভিশেভকে উদ্ধৃতি করে বলেছে, সে দেশের সৈন্যরা ইউক্রেনের বাহিনীকে 10 কিলোমিটার পেছনে পিছু হটতে বাধ্য করেছে এবং তারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ওই সংবাদ সংস্থা বলেছে, ইউক্রেনের এক গুরুত্বপূর্ণ সরবরাহ রুট লাস্টোকাইনের মধ্য দিয়ে গেছে। উভয় পক্ষের দাবিকে সশস্ত্রভাবে যাচাই করা সম্ভব ছিল না। ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামশ হুঙ্কার দিয়ে বলেছেন, তেল আবিব যদি মনে করে তারা লেবাননে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করবে, তবে তাদের জেনে রাখা জরুরি যে হিজবুল্লাহ যোদ্ধারা এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেছেন, তাদের সব কৌশলগত কেন্দ্র আমাদের ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের সীমার মধ্যে। হিজবুল্লাহর এই শীর্ষ নেতা বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বর্তমানে আরো শক্তিশালী। তাদের অসাধারণ ত্যাগ ও অর্জনের জন্য ধন্যবাদ। ইহুদি শত্রুরা হিজবুল্লাহর সাথে বড় সংঘাতে জড়াতে ভয় পায়, কারণ তারা হিজবুল্লাহর আসল শক্তি সম্পর্কে ভালোভাবেই অবহিত আছে। শেখ আলী আরো দাবি করেছেন, যদি ইসরায়েল ভাবে তারা প্রতিরোধ যোদ্ধাদের হুমকি ধামকি দিয়ে দমাতে পারবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। হামলা ধ্বংসযজ্ঞ নারী ও শিশুদের হত্যা করে হিজবুল্লাহকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে সিংহ পুরুষ। আমরা লেবানন ও ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার দায়িত্ব থেকে কখনো পিছু হটব না। ইসরায়েলের শত্রুদের অবশ্যই জেনে রাখা উচিত, এই আক্রমণ কখনো আমাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে না। রাশিয়ায় নতুন আইসব্রেকার লেনিনগ্রাদে নির্মাণ কাজ শুরু। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাল্টিক শিপইয়ার্ডে নতুন একটি আইসব্রেকারের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশ্বের অন্যতম ক্ষমতাশীল আইসব্রেকার সিরিজ 2220 এর অন্তর্ভুক্ত পঞ্চম এই আইসব্রেকারটির নাম রাখা হয়েছে লেনিনগ্রাদ। নর্থ সি রুটে মালামাল পরিবহনে আইসব্রেকারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাসেভ জানান, অদূর ভবিষ্যতে অনেকগুলো উন্নত মানের আইস ব্রেকারের প্রয়োজন হবে। আর্কটিক অঞ্চলে জাহাজ নির্মাণ শিল্প রাশিয়ার জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠেছে। রসাটম এখান থেকে শুধু জাহাজই সংগ্রহ করছে না, বরং এই গুরুত্বপূর্ণ কাজে সরাসরি সম্পৃক্ত আছে।